জঙ্গলমহল মোবাইল মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন খাতড়া পাম্প মোড়ে আগুনে পুড়ে ছাই 100টির বেশি দোকান। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খাতড়া পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও 10টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সকাল থেকে ঘটনাস্থলে হাজির স্থানীয় বিধায়ক ও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। দেখলাম ভোর রাতে এখানে 11টি দোকান ছিল 15টির মধ্যে, তার মধ্যে 11টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সকাল থেকেই আমি আছি, এখনও আছি। কিছু জেসিবি ট্রাক্টর দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। তো এখানে সেলুন ছিল, জুতোর দোকান ছিল, চায়ের দোকান ছিল, পানের দোকান ছিল, ফলের দোকান ছিল, মাছের দোকান ছিল, আর হচ্ছে যে মুরগির দোকান ছিল। সব দোকানই একদম পুড়ে ছাই হয়ে গেছে। দেখুন, প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন, যেহেতু এখন ভোট চলছে। তো সেকেন্ডলি হচ্ছে যে আমার তরফ থেকে, আমি যেহেতু এটা আমার এরিয়া, আমার জায়গা, এবং আমি এই বিধানসভার বিধায়ক আছি, এমএলএ আছি, তো আমার তরফ থেকে এই ব্যবসায়ী মানুষদের যতটুকু সহযোগিতা করা, যেভাবে পাশে দাঁড়ানো দরকার আছে, আমি ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াবো এবং থাকবো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্যারাডাইস প্লাস পান দোকান। আমি রাত্রি 11টার সময় যখন বন্ধ করে দোকান থেকে বাড়ি যাই, তখন থেকে কোনো কিছু নাই। যে হঠাৎ খবর পাই রাত্রি 2 বাজবে, 3টে বাজবে, এসে দেখছি যে আগুনে সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে কোনো মাল নেই, কুমকি যাচ্ছিল, সব পুড়ে গেছে। কিচ্ছু নেই। কি আইটেম ছিল? মানে পান ছিল, তারপরে তেল, সাবান, অল ভ্যারাইটিস আর কি। আনুমানিক কত টাকার মাছ? মোটামুটি 1.5 লাখ কি 2 লাখ টাকা হবে। একটাও পাইনি কিচ্ছু। এসে কি দেখলেন? এসে দেখছি যে সব পুড়ে ঝলসে হয়ে গেছে, জলের গাড়ি দুটোতে নেমাচ্ছে। দোকানে ফলপত্র যা ছিল সমস্ত জিনিসই পুড়েছে, খাতাপত্র, দোকানে কিছু নাই, সব তো পুড়ে ছাই হয়ে গেছে। আমার ফলের দোকান। ফল ছিল দোকানে? ফল ভর্তি, সব লোড ছিল, ফুল দোকান ভর্তি ছিল, ভিতরে ছিল, এখানে রেখে দিয়ে সব এইখানে থাকতো। দোকান প্রতিদিন দিতে? দোকান প্রতিদিন কিছু বোঝা যায় না, রাত্রিবেলা কি বুঝবো। কখন খবর পেয়েছি? ফোন করেছি 3টার সময় খবর পেয়েছি, 3টার সময় ছুটে আসে, দেখছি সব জ্বলছে তখন। দমকল আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, কালকে আমরা 2:45 নাগাদ আমরা খবর পাই যে পাম্প মোড়ে খুব আগুন জ্বলছে দোকানগুলোতে। তো তৎক্ষণাৎ আমাদের 2 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যায়, 2টো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। গিয়ে দেখলাম যে প্রায় 13টার মতো দোকান একেবারে দাউ দাউ করে জ্বলছে, এবং আমাদের সঙ্গে সঙ্গে কাজ করার শুরুতেই দেখলাম একটা সিলিন্ডার বাস্ট করলো, ছোটো টুলু সিলিন্ডার যেটা দিয়ে। তো অবস্থা তো পাশে যেহেতু পেট্রোল পাম্প ছিল, তো সঙ্গে আমি আর একবার বাঁকুড়া থেকেও একটা গাড়ি কল করলাম। তো 3টে গাড়ি নিয়ে প্রায় 2.5-3 ঘন্টার চেষ্টায় কন্ট্রোলে আনা গেছে, এবং পেট্রোল পাম্পটা যে ছড়িয়ে পড়েনি পেট্রোল পাম্পে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো 3টে তো পুরো ধুলিস্বাদি হয়ে গেছে দোকানগুলো, তো মানে ঘুমটি দোকান, তো ওগুলো তো আর যতটা সম্ভব আমাদের এটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মানে অক্লান্ত পরিশ্রমে এটাকে নেভানো গেছে আর কি। কিসের দোকান ছিল? অনেকগুলো দোকান ছিল, দেখছিলাম যে একটা মাছের আড়ত ছিল, মিট শপ ছিল, ফলের দোকান ছিল, চায়ের দোকান ছিল, সেলুন ছিল, জুতো সারানোর দোকান ছিল, মানে প্রচুর, মানে মার্কেটে যেমন হয় আর কি, পুরো বাজার। তো কাঁচা দোকান? না, সব কাঁচা দোকান আর কি, সবই কাঁচা দোকান, সব বাম্বু স্ট্রাকচার আর কি, টিন রুফিং, সব ফুটপাতের দোকান। তো ওখানকার গ্রামের লোকেরা খুব সাহায্য করেছে, মানে কারণ একটা টাইমে আগুন গেছে, মানে হয়ে গেছিলো যাতে চারদিকে ছড়িয়ে যাচ্ছিলো এরকম। তো সেই জায়গাটাতে আমাদের 2টো গাড়ি থেকে প্রায় 5খানা ব্রাঞ্চ দিয়ে, মানে আমরা জেট বলি যেটা, তো 5খানা জেট দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সম্ভবত রাস্তার পাশের কোনো দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন। এখন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীরা কিভাবে ঘুরে দাঁড়াবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তাদের কাছে।